এই ঘটকের বাচ্চা, এখন যদি আমি তোকে আমার সামনে পেতাম না, মাটিতে পুঁতে ফেলতাম। এই তুই কি পাত্র পাঠিয়েছিস? হ্যাঁ, কাইলা ফকিন্নি। হ্যাঁ, ও কি আমার মেয়ের সাথে যায়? ওই তুই আমার স্ট্যাটাস সম্বন্ধে জানিস না? হ্যাঁ, কত টাকা বেতন পাই আমি, কত টাকার মালিক আমি। এই শোন, আর যদি কোনোদিন ফার্দার এই ধরনের পাত্র পাঠাস না, তাহলে কিন্তু তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আবার সরি বলে রাখ। আব্বা, আমার কিন্তু কোনো কিছুতে রাগ কমতেছে না আব্বা। আমি কি করব আব্বা? আম্মা, আম্মা তুমি শান্ত হও। হ্যাঁ শোনো আম্মা, তুমি এখন যাও, ঘরে যাও। ঘরে যেয়ে জিনিসপত্র যেটা তোমার ইচ্ছে সেটা ভেঙে ফেলো। হ্যাঁ, ঘরে যেয়ে তোমার যেটা পছন্দ হয় সেটা ভেঙে ফেলো, যাও। না আব্বা, কোনো জিনিসপত্র ভাঙতে ইচ্ছে করতেছে না। আমার শুধু মনে হইতেছে আমি অনেক সস্তা হয়ে গেছি আব্বা। আব্বা, আমি কি এতই সস্তা হয়ে গেছি যে এরকম একটা ছেলে আসলো আমার বিয়ে করতে? না তো, আমার মা লাখে একটা। মা, সব দোষ ওই ঘটকের বাচ্চা, আর ওই যে ওই ছোট লোকের বাচ্চা। আব্বা, তুমি ওই ঘটককে তাড়া দিলা কিসের জন্য? আমার তো মনে হইতেছে আমি ওই ঘটকের বাচ্চা ঘটকরে জুতা দিয়ে পিটাইতে পারতাম, তাইলে আমার মনটা একটু শান্ত হইতো। কাইল্লার বাচ্চা কাইল্লা আসছে, তাও আবার আমার মতো একটা মেয়েরে বিয়ে করতে। আম্মা, এখন থেকে যদি কোনো প্রস্তাব আসে, আমি নিজে ওই পাত্রকে দেখব, বুঝবো, শুনবো, সব ওর বায়োডাটা নিয়ে তারপরে আমি তোমার সামনে হাজির করব। মা, তুমি ভাবো কি সব দোষ আমার? আমার লক্ষ্মী আম্মা, মাথা ঠান্ডা রাখো। হ্যাঁ, শান্ত হও, মাথা গরম করো না, কুল কুল। এরপর স্মার্ট, হ্যান্ডসাম এবং শিক্ষিত অনেক টাকা পয়সাওয়ালা ছেলে ছাড়া তুমি যদি আমার সামনে কাউরে আনছো, আমি কিন্তু বিয়েই করব না আব্বা। কখনো না, এরপর থেকে দেখে শুনে বুঝে আমি আনবো, তুই কোনো চিন্তা করো না। ঠিক আছে আব্বা। আচ্ছা মা।